বেলুর মাতারা কমিটির উদ্যোগে আজ এক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। আজকের এই অনুষ্ঠানে ফুটবলারদের মাঠে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, কৈলাস মিশ্র। এছাড়াও মাঠে হাজির ছিলেন বহু বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা। আজকের এই অনুষ্ঠান থেকে মাতারা কমিটির তরফ থেকে অসুস্থ ভারতীয় প্রাক্তন ফুটবলারকে 50,000 টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ রায়ের হাত দিয়ে। আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় বললেন, বাংলার ফুটবলে একসময় টিম তৈরি হলে 14 জনই বাঙালি খেলত। আজ তা দেখা যায় না। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন বাংলার ফুটবলারদের জন্য, সেই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। বাবু আছে, ভানু আছে, আমার প্রথম দিনের সহকর্মী এবং সকল আমার যারা এই ক্লাবের সদস্য এই এলাকার শুধু সজ্জন মণ্ডলী, মা ভাই বোনেরা, আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। সেরা খেলা হচ্ছে বাঙালির ফুটবল এবং যেটা তবদিক এই কৈলাস বলছিল যে ফুটবল খেলা মানে বৃষ্টি, আর বৃষ্টি মানে তৃণমূল কংগ্রেস মানে বৃষ্টি, আর বৃষ্টি মানে ভালো খেলা। মোহনবাগান বৃষ্টিতে ভালো খেলতো এবং ভালো জিতত। তো যাই হোক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিনটে দলই আমাদের কাছে অত্যন্ত প্রিয়। তা আমি সকলকে বলবো যে আমি উভয় পক্ষের খেলোয়াড়দের আমার আন্তরিক অভিনন্দন জানাই। দুদিন ব্যাপী টুর্নামেন্ট যারা দুদিন ধরে খেলবেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাই। এবং আমি সেই সঙ্গে যারা অর্গানাইজ করছেন, যারা খেলা পরিচালনা করবে, রেফারি, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইনস্ট্রাকশন, সেইভাবে তার হাতে আমরা একটি ছোট চেক তুলে দিলাম অরিন্দা হাত ধরে। এবং এরপরে আমরা মাঠে যাব, মাঠে জল আছে, তাই দাদাকে নিয়ে আমরা এইদিকে গোল পোস্টে দাদা একটা গোল গাছটা রাস্তা দিয়ে তারপরে আমরা শুরু হবে। ঠিক 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 ঠিক। এবং থ্যাংক ইউ। কৈলাসবাবু, আপনি তো বহুজনকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত। রিসেন্টলি একজন ওই ডিপটারকে আপনি বাইরে পাঠানোর জন্য টাকা পয়সা দিচ্ছেন। আপনি যে করছেন, এইভাবে করছেন, এটা তো একটা জাস্ট আপেক্ষিকভাবে করা হচ্ছে। আপনি কি এরকম একটা বেনেভোলেন্ট ফান্ড করতে পারেন যারা ফুটবলার বা যারা দুস্থ খেলোয়াড়রা তারা যারা সুযোগ পায়, সুবিধা পায়, সেরকম কিছু করার পরিকল্পনা আছে? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মানে যখন থেকে এই বাংলার দায়িত্বে উনি পেয়েছেন তখন থেকে কিন্তু এই স্পোর্টস যারা খেলোয়াড়রা আছেন তাদের খেলাড়িদের বিভিন্ন খেলাদেরকে প্রচুর প্রোৎসাহিত করেছেন, প্রচুর ক্লাবগুলো পাশে দাঁড়িয়েছেন এবং অনেক কিছু করেছেন। তো তিনি আমাদের অনুপ্রেরণা। তো আমরাও চাই যে আমাদের মানে বিশেষ করে আমরা চাই আমাদের জেলার মধ্যে হাবড়া, বালি পাশাপাশি যে অঞ্চলগুলো আছে ওইখান থেকে যদি কোনো এইরকম প্রতিভা কোনো বিপদে পড়েন তো তাদের পাশে একটু থাকতে পারি। সেই রকম কিছুদিন আগে একটা মেয়ে আমাদের নিশ্চিন্দা মানে ডোমজুর বিধানসভার বালিতেই থাকে, তার পাশেও আমরা থাকি। আজকে গোপালদা পাশে একটু থাকলে খুব ভালো লাগছে। এবং আগামী দিনও এরকম কোনো যদি অসুবিধা কারো হয় আমাদের সঙ্গে সম্পর্ক করলে আমরা চেষ্টা করব তার পাশে থাকতে। এবং সেই জন্য কোনো আলাদা করে ট্রাস্ট বা ফান্ড এগুলো এখন অবধি ভাবিনি। এখন অবধি যেরকম আসছে, যারা আসছেন তাদেরকে আমরা হেল্প করে দিচ্ছি এবং যেন কেউ আমাদের কাছে আসার পর যেন হতাশ হয়ে না যান, তার পাশে আমরা থাকতে পারি, এই যে আমাদের টিমের কাজ। থ্যাংক ইউ। ঠিক আছে। প্রখ্যাত প্রাক্তন খেলোয়াড় এবং আপনি জুনিয়র ইন্ডিয়ার প্লেয়ার ছিলেন।
বর্তমানে আপনার স্ত্রীর শরীর খারাপের জন্য এই ক্লাব, এই অর্গানাইজেশন, কৈলাস মিশ্রা এবং তার সহযোগীরা পাশে দাঁড়িয়েছে, কেমন লাগছে? সত্যি খুব খারাপ লাগছে। মানে একটা জিনিস যেটা হলো, আমি প্রাক্তন ফুটবলার, আমি বড় দুটো ক্লাবে খেলেছি দীর্ঘদিন, ইস্টবেঙ্গল, মোহামেডান, এবং ইন্ডিয়াও খেলেছি, বেঙ্গালুরুও খেলেছি, প্রচুর অনেক দিন খেলেছি। কিন্তু আমার মতো যেন বিপদে কেউ না পড়ে, যে বিপদে পড়েছি। এই রোগটা যেন না হয়, এটা রাজার রোগ। মানে কিডনি ফেলিওর, সিকেডি পেশেন্ট, দুটো কিডনি খারাপ হয়ে গেছে, প্রচুর অর্থ প্রয়োজন, মানে প্রচুর। কিন্তু আমি কৃতজ্ঞ জানাবো কৈলাস দাকে এবং অরূপ দাকে, যেভাবে আমার পাশে থাকলো। ইস্টবেঙ্গল ক্লাব আমার পাশে আছে। সত্যি আমি অভিভূত যে আমি থাকি দমদম, কোথায় হাওড়া, সেখানে আমায় ডাকলো। এবং আশিস সাহা, আশিস দা উদ্যোগ নিয়েছি। আশিস দাকে অনেকদিন বলছিলাম এই জিনিসগুলো না হয়, আমি কোনোদিন ভুলতে পারবো না। কেননা আমি এত বড় ক্লাব খেলার পরও আমি নিঃস্ব হয়ে গেছি ট্রিটমেন্ট করতে। মানে প্রচুর টাকার প্রয়োজন, 3 বছর ধরে করতে ট্রান্সপ্ল্যান্ট হবে। প্রায় 50 লাখ টাকা আমার খরচা আছে সব নিয়ে। আমি চাকরি করি যখন, সেখানে অবশ্যই আমাকে হেল্প করছে, কিন্তু তাতেও যেন হচ্ছে না। বর্তমানে আইএফের যে অবস্থা, বিশেষ করে সেখানে একজন প্লেয়ার, লিডারশিপ প্লেয়ার হেমব্রমকে দেখলেন চোট লাগার পরে ছাতা দিয়ে পা বাঁধতে হলো, সব ছবিটা ভাইরাল হয়েছে। নানা অজুহাত দেখাচ্ছে অবশ্য, কিন্তু আপনার মনে হয় না যে ভারতীয় ফুটবলের এই যে পশ্চিমবঙ্গের ফুটবলের যে পজিশন, সেটা কর্মকর্তাদের মানে এইভাবে ন্যাক্কারজনক, মানে অপরাধতার জন্যই খারাপ হচ্ছে? আমি একটা কথা বলবো, যেটা হলো খুব বিতর্কিত হয়ে দাঁড়াবে। যে কোচরা মাঠে কোচিং দিচ্ছে, এখন কোচিং লাইসেন্স করতে গেলে কোচকে কিছুটা ইনিশিয়াল মেডিকেল জানতে হবে। প্লেয়ারের ইনজুরি হলে কী করতে হবে, কোচকেও দায়িত্ব আছে। মানে কোচ শুধু ফুটবল শেখাবে না, আমিও লাইসেন্স করা কোচ। যেহেতু আমার ওয়াইফ অসুস্থ, সেহেতু আমি মোহামেডানের চাকরি ছেড়ে দিলাম এবছর আমি গোলকিপার কোচিং আমায় ডেকেছিল, আমি করতে পারবো না বলে ছেড়ে দিলাম। কোচেরও দায়িত্ব আছে। প্লেয়ারটা ওরকম করেছিল, আমারও খুব খারাপ লাগছিল। আমারও দমদমে একটা একাডেমি আছে, বিভিন্ন ছেড়ে, যেরকম ইনিশিয়াল এরকম স্টেজ হয়, ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ওইটা করেছে কারো বুদ্ধিতে, কিন্তু ওটা সিঙ্গার দিয়েও বাধ্যবাধকতা দৃষ্টিকটু লেগেছে, খুব দৃষ্টিকটু লেগেছে। অতক্ষণ ফেলে রাখা উচিত হয়নি। সেটা হলো পরিকাঠামো। অ্যাম্বুলেন্স ছিল, আমিও খবরটা দেখেছি, কিন্তু অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছে তারা বলছে টানাটানি করছে। এটা খুব খারাপ লেগেছে। এটা কোন কোচ এবং অফিসিয়াল যারা ছিল, তারাই মাঠে এটা অনেক আগেই এটাকে মিটিয়ে দিতে পারত। তারা কিন্তু করেনি আমার মনে হয় ওইভাবে ফেলে রাখাটা। আইএফের কি আরেকটু আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল না? হ্যাঁ, আমি চিন্ময় চ্যাটার্জির ব্যাপারটাও দেখেছি। হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে ইস্ট বেঙ্গল ক্লাব তার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ। তাহলে কিন্তু আগে দাঁড়ানো উচিত ছিল না, মৃত্যুর পরে কেন? না, সেটা তো এখন না। ইস্টবেঙ্গল ক্লাব সবসময় পাশে থাকে। আমি ইস্টবেঙ্গল ক্লাব আপনি সবসময় কতটুকু সহযোগিতা পেলেন? আমি অনেকটা আমাকে আইএফের থেকে বেশি তারা না, আইএফএ কিছু করেনি। এখন জানে আইএফএ কি করেনি। ইস্টবেঙ্গল ক্লাবে নিচুদা ক্লাব থেকে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। থ্যাংক ইউ। কৈলাসবাবু, বলছি আজকে একটু অন্যরকম একটা অনুভূতি, অবশ্যই ফুটবলের পেছনের পাশে দাঁড়ানো। বর্তমানে ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ ফুটবলের কর্মকর্তাদের যে অবস্থা, আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে, এর মধ্যে দাঁড়িয়ে এই যে একটা ক্লাবের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হলো, আপনি কীরকমভাবে দেখছেন? আমি অভিনন্দন জানাই ভাস্করকে এবং সকলকে, কৈলাসকে, তবজিলকে, সকলকেই। তার কারণ হচ্ছে বাংলার ফুটবল অতীতে, আমরা বাংলা ফুটবলে ভারতীয় দলে যখন টিম হতো, তখন বাংলা ফুটবলে 14 জনই বাংলা থেকে চান্স পেত। এখন একটা প্লেয়ারও চান্স পায় না। এটা খুব দুঃখের, পরিতাপের বিষয়। যদিও এবারে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আরও উৎসাহটা বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে চাকরি দিয়ে। এই ক্ষেত্রে আমার আশা যে আগামী দিনে ফুটবলের উন্নতি হবে, ফুটবলটা অতীতের মতো ভালোভাবে তৈরি হবে, ফুটবল তার গৌরবটা ফিরে পাবে, ঐতিহ্য ফিরে পাবে, এটাই আশা করি। এবং যে মান ফুটবলে নেমেছে, আমরা সত্যিই খুবই দুঃখিত। সাংসদ হিসাবে প্রখ্যাত খেলোয়াড় আমরা পেয়েছি, তিনি নানা সময় আমাদেরকে বলেছেন যেটা বড় একটা ফুটবলের একটা সেন্টার প্রদীপ ব্যানার্জি, পিকে ব্যানার্জি নামে করা হবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা রেজাল্ট কিছু পাচ্ছি না। নিশ্চয়ই করবেন পরবর্তীকালে, চেষ্টা চলছে। আচ্ছা, এই প্রশ্ন ছাড়া বাইরে আবার সৌমহী আর রূপদা বলবেন, আপনাকে 2 বছর আগে জিজ্ঞাসা করেছিলাম, একটু হতাশ লাগে যে আজকে কেমন লাগছে, আপনাকে আবার নতুনভাবে দেখছি। মানে আপনাকে একদম পিতামহ বিশ্ব বলবো না, আপনি বলতে কিং মেকার অরূপ রায়, কী বলবেন? ব্যাপার হচ্ছে দলকে ভালোবাসি, দল যাতে এগিয়ে যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে বাংলার মানুষ ভালো থাকে, বাংলা এগিয়ে চলে, বাংলা সর্বক্ষেত্রে আমরা দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাই, অগ্রগতি আমাদের মানে কোনোভাবেই যাতে রুদ্ধ না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করা। তাহলে অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া তথা বালির পুনর্জাগরণ বলতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।